আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা দেখি বিভিন্ন জিনিস কিনে এখন জনগণ চাচ্ছে টুপিওয়ালারা একটু ক্ষমতায় যাক। এত বাধা কেন? টুপিওয়ালাদের একটা বার দেন অন্তত। আপনারা তো 54 বছর খাইছে। যারাই এখন সরকার গঠন করবে বলে হু হু করতেছে, ওরা তো 54 বছরের একটা অংশীদার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা 54টা বছর খাইলে হুজুরদের কাছে একটু দিয়ে দেখেন, ওনারা খায় কি আপনাদের দেয় কি কায়দায়? কয় হুজুরা ক্ষমতায় গেলি ক্ষমতা টিকতে পারবে না। গেল না তা কি করে বললেন যে টেকবে? অন্তত যেয়ে দেখুক। মানে খেলা করতে নামলি না, লাল কার্ড দেখাবেন। এখনো নামতে পারলাম না, তার আগে ওনারা লাল কার্ড দেখাই বসে আছে। যদি এবার নেতা নির্বাচনে আমরা ভুল পথে অগ্রসর হই, আগামী 100 বছর বাড়ি খাওয়া লাগবে। আর এবার যদি আমরা ভুল পথে অগ্রসর হই, আগামীতে যে মার আসবে ওই মার ঠেকানোর জন্য আপনার আমার পাশে কাউকে আপনি পাবেন না। এই জন্য এবারেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা ভুল পথে অগ্রসর হব না। এখান থেকে 2-3 বছর আগেও এরকম কথা বলার মতন পরিবেশ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে হয়েছে। নেতারা আগের থেকেই বলে দিয়েছে এ বিষয়ে কথা বলবেন না, এই দিকে যাবেন না, ওই দিকে যাবেন না, ওয়াজ করবে বক্তারা। আর আগের থেকে সাজেশন দিতেন গোড়মুড়ো বের করা নেতারা। আবার হুমকি দিতেন যে আমাদের মত মতন যদি কথা না বলেন তাহলে কিন্তু আপনি বাড়ি যেতে পারবেন। একবার ভালোই মনে আছে আমার, বেলকুচির মাহফিল। বেলকুচির থেকে মাহফিল করে আসতেছি, হঠাৎ করে শুনলাম চারিদিক থেকে পুলিশ জিহাদিকে ধরার জন্য অ্যাটাক করেছে। চারিদিক থেকে পুলিশ ঢুকেছে। সোহেল ভাই ছিলেন, উনি বললেন আপনি কল্যাণপুর মাদ্রাসার ময়দানে ঢোকেন। কল্যাণপুর মাদ্রাসার ময়দানে ঢুকলাম। অনেকক্ষণ এই এলাকায় উনি আমাকে রাখলেন। ও ভাই, রাখার পরে সেই না রাস্তায় নেমেছি, সেই দেখি ওদিক থেকে গাড়ি আসতেছে। এরপরে সোহেল ভাই বললেন আপনি গাড়ির থেকে নামুন, নেমে আবার ভিতরে ঢোকেন। গাড়ির থেকে নামলাম, গাড়ি আর এক জায়গায় ঢুকানো হলো। এরপরে প্রায় 2-3 ঘন্টা এলাকায় থাকার পরে তারপরে শুনলাম রাস্তা উন্মুক্ত। এরপরে গাড়ি চলে যায় আগে, তারপরে মোটরসাইকেলে জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরে আমাদের সকাল হয়ে যায়। কি দোষ ছিল আমাদের? আমি তো এখানে ভোট করতে আসিনি। ভোট করবে আমার আলী আলম ভাই, ভোট করবে শামীম, ভোট করবে সোহেল ভাই। আমার সঙ্গে এত রাগ কেন? আমি কথা বলতাম কিসের কথা? এই জন্য কোরআনের কথাগুলো যারা সহ্য করতে পারত না, তারা আমাদের ভয় দেখাতো। বেশি কিছু করলে কিন্তু দেশে রাখা যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন।
ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহীন লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম قال النبي صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা মহব্বতের সহিত জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا لا إله إلا الله جري لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কল্যাণপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। 17 অক্টোবর 2025 পয়লা কার্তিক 1432 বাংলা রোজ শুক্রবার। আজকের এই 17 অক্টোবরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি
জনাব মোহাম্মদ আব্দুর রউফ মোল্লা, এরিয়া ম্যানেজার, নেসলে বাংলাদেশ, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামী ও সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব আমিরুল ইসলাম খান আলী, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগ ও আহ্বায়ক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটি। বিশেষ অতিথি হিসাবে এতক্ষণ কথা বলেছেন আপনাদের হৃদয়ের স্পন্দন, বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, আগামী দিনের আমাদের রাহবার, আপনাদের রাহবার, আমাদের কান্ডারি জনাব বড় ভাই আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম সাহেব। আল্লাহ পাক আমাদের ভাইকে জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে আগামীতে যেন কবুল করেন। আরেকটু জোরে বলুন আমিন। আলোচনা করেছেন আলহাজ মোহাম্মদ মাহবুব আলম, মঞ্চ উপবিষ্ট। আজকে আমাদের আরিফুল ইসলাম সোহেল ভাই থাকার কথা ছিল, উনি আসেন নাই। পাশে উপবিষ্ট অধ্যাপক জনাব শাহজাহান আলী, মাহবুবুর রশিদ শামীম ভাই, হযরত মাওলানা জনাব মোহাম্মদ ফটিক মোল্লা, নূরে আলম সরকার, আলহাজ উদ্দিন আজাদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বরকতুল্লাহ, জাহিদুল ইসলাম, বাবুল আহমেদ, নাসির উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল জলিল সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা করেছেন হযরত মাওলানা লুৎফর রহমান কল্যাণপুর, অধ্যাপক, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ। আলোচনা করেছেন হযরত মাওলানা মাজহারুল ইসলাম কল্যাণপুর, খতিবত্র মসজিদ ও সহকারী অধ্যাপক ডাক্তার সালাম জাহানারা ডিগ্রি কলেজ, কামারখন্দ, সিরাজগঞ্জ সহ আজকের এই মাহফিলে গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক জনাব মোহাম্মদ সামান আলী, আজকের এই মাহফিলে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক স্বাধীন, সার্বভৌম, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আপনাকে আমাকে জন্মগ্রহণ করার পরে আজকে বাধা ছাড়া, কোন রকম ব্রেক ছাড়া আজকের এই উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়ে কোরআন হাদিস বলার মতন সুযোগ যে মালিক আপনাকে আমাকে করে দিলেন, সে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। এখান থেকে 2-3 বছর আগেও এরকম কথা বলার মতন পরিবেশ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলতে হয়েছে, নেতারা আগের থেকেই বলে দিয়েছে এ বিষয়ে কথা বলবেন না, এই দিকে যাবেন না, ওই দিকে যাবেন না, ওয়াজ করবে বক্তারা, আর আগের থেকে সাজেশন দিতেন গোড়মুড়ো বের করা নেতারা। আবার হুমকি দিতেন যে আমাদের মত মতন যদি কথা না বলেন তাহলে কিন্তু আপনি বাড়ি যেতে পারবেন। একবার ভালোই মনে আছে আমার, বেলকুচির মাহফিল, বেলকুচির থেকে মাহফিল করে আসতেছি, হঠাৎ করে শুনলাম চারিদিক থেকে পুলিশ জিহাদিকে ধরার জন্য অ্যাটাক করেছে, চারিদিক থেকে পুলিশ ঢুকেছে। সোহেল ভাই ছিলেন,
উনি বললেন আপনি কল্যাণপুর মাদ্রাসার ময়দানে ঢোকেন। কল্যাণপুর মাদ্রাসার ময়দানে ঢুকলাম, অনেকক্ষণ এই এলাকায় উনি আমাকে রাখলেন। ও ভাই, রাখার পরে সেই না রাস্তায় নেমেছি, সেই দেখি ওদিক থেকে গাড়ি আসতেছে। এরপরে সোহেল ভাই বললেন আপনি গাড়ির থেকে নামুন, নেমে আবার ভিতরে ঢোকেন। গাড়ির থেকে নামলাম, গাড়ি আর এক জায়গায় ঢুকানো হলো। এরপরে প্রায় 2-3 ঘন্টা এই এলাকায় থাকার পরে তারপরে শুনলাম রাস্তা উন্মুক্ত। এরপরে গাড়ি চলে যায় আগে, তারপরে মোটরসাইকেলে জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরে আমাদের সকাল হয়ে যায়। কি দোষ ছিল আমাদের? আমি তো এখানে ভোট করতে আসিনি, ভোট করবে আমার আলী আলম ভাই, ভোট করবে শামীম, ভোট করবে সোহেল ভাই। আমার সঙ্গে এত রাগ কেন? আমি কথা বলতাম কিসের কথা? এই জন্য কোরআনের কথাগুলো যারা সহ্য করতে পারত না, তারা আমাদের ভয় দেখাতো। বেশি কিছু করলে কিন্তু দেশে রাখা যাবে না। আজকে আমরাই দেশে আছি, যারা আমাদের ভয় দেখাতো তারাই চলে গেছে। এ খেলা কার? তাহলে এই খেলা খেলে যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি জন্ম লগ্ন থেকে শুরু করে 63 বছর জীবনে এই জাতির কল্যাণের জন্যই কাজ করে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মার পেটের থেকে দুনিয়ায় আসলেন, কয়েকদিন মার কাছে ছিলেন। এরপরে তিনি দুধমা হালিমার বাড়িতে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেছেন, আমি যখন শিশু মোহাম্মদকে নিয়ে এসেছিলাম তখন আমার আরেকটা পুত্র সন্তান ছিল। 2টা স্তন 2 জনের জন্য বাজেট করেছিলাম। ডান পাশের স্তনের দুধগুলো নবী মোহাম্মদ পান করতেন, আর তার আরেকটা ছেলে আব্দুল্লাহ, সে বাম পাশের দুধগুলো পান করতেন। আমি হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলাম ডান পাশের দুধগুলো খেয়ে নবী মোহাম্মদের পেট যেন ভরে না, একটু কম থাকে। একদিন আবেগপ্রবণ হয়ে আমি নবী মোহাম্মদকে বাম পাশের দুধে একটু মুখ লাগাইয়ে দিয়েছিলাম, কিন্তু যতবার মুখ লাগিয়েছি নবী মোহাম্মদ দুধের বাট ধরে একবারও টান দেন নাই। নবীজি একটু বড় হলে হালিমাতুস সাদিয়া বলেছিলেন, বেটা মোহাম্মদ, সেদিন তুমি বাম পাশের স্তনের মুখ লাগাইছিলে, টান দেওনি কেন? আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার মুখের পরে মুখ লাগাইয়ে বলেছিলেন, আম্মু, যদি 2টা দুধ আমি পান করতাম আমার আরেক ভাইয়ের হক নষ্ট হয়ে যেত। নবীজি জন্মের পরে হক বুঝেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে এই জাতি হক বোঝে না, সারা জীবন কল্পনা, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। কেন আর একজন একটু খাক, তা না করে আমি খাবো, আমি খাবো, আমি খাবো। আপনারা 54 বছর খাইছেন, বাংলাদেশটারে 54 বছর আপনারা চুষে চুষে বাদুড়ির মতন একবার চুষে চুষে শূন্য করেছেন। এখন জনগণ চাচ্ছে টুপিওয়ালারা একটু ক্ষমতায় যাক। এত বাধা কেন? টুপিওয়ালাদের একটাবার দেন অন্তত। আপনারা তো 54 বছর খাইছে। যারাই এখন সরকার গঠন করবে বলে হু হু করতেছে, ওরা তো 54 বছরের একটা অংশীদার। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা 54টা বছর খাইলে হুজুরদের কাছে একটু দিয়ে দেখেন, ওনারা খায় কি আপনাদের দেয় কি কায়দায়? কয় হুজুরা ক্ষমতায় গিলি ক্ষমতা টিকতে পারবে না। গেল না তা কি করে বললেন যে টেকবে? অন্তত যেয়ে দেখুক। মানে খেলা করতে নামলি না, লাল কার্ড দেখাবেন, এখনো নামতে পারলাম না, তার আগে ওনারা লাল কার্ড দেখাই বসে আছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের অধিকার বুঝতেন। কথা বলেন ঠিক না বে ঠিক? জন্মের পরের থেকে তিনি অন্যের অধিকার বুঝেছিলেন। এবার আসুন, 63 বছর বয়স হয়ে গেল। 63 বছর বয়সে আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, বলুন তো নবী কি মারাত্মক কোন রোগে মারা গিয়েছিলেন? কি রোগ হয়েছিল? জ্বর। আল্লাহর নবী অসুস্থতা সফর মাসের শেষের দিক থেকে শুরু হলো। রবিউল আউয়াল যখন শুরু হলো তখন আরো একটু অসুস্থতা বেড়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী হযরতে আয়েশার ঘরে শোয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়া অবস্থায় মসজিদে নববীতে আযান হয়ে গেল। যেহেতু মসজিদের মাহফিল হচ্ছে, মসজিদে নববীতে আযান হয়ে গেল। সব সাহাবীরা মসজিদে এসে বসে রয়েছেন, সবাই আছে, কিন্তু আজকের ইমাম নবী মুহাম্মদ নাই। সাহাবীরা কান্দে। হযরত বেলাল জি বললেন, মা আয়েশা, নবীকে বলো জামাতের সময় হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গালে একটা ছোট্ট চুমা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার সাহাবী মসজিদে বসে আছে, ইমাম নাই, নামাজে দাঁড়াইতে সাহস করে না। নবীজি বলেন, আয়েশা, আবু বকরকে বলো সে যেন আজকের জামাতের ইমামতি করে। আয়েশা বললেন, আমার আব্বা বড় নরম দিলের মানুষ, তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি হয়তো হার্ট ফেল করবেন, স্ট্রোক করবেন। নবীজি বললেন, আয়েশা না, আমি যেটা বুঝেছি ওটাই হলো সঠিক। আমার অবর্তমানে আগামীর ইমাম হবে আবু বকর। আবু বকরকে ইমামতি করার জন্য বলা হলো। আবু বকর ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত আয়েশার ঘরে নবী। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, হুজরাখানার পর্দাটা একটু উঠাইয়া দাও। আয়েশা হুজরাখানার পর্দা উঠাই দিলেন। নবী মাথা উঁচু করে মসজিদে নববীর দৃশ্যটা দেখলেন। দেখার পরে আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। হযরত আয়েশা পানিগুলো মোছাই দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের দৃশ্য দেখে আপনি কাঁদতেছেন কেন? নবীজি বলেন, আয়েশা, এই জামাত চালু করার জন্য আমার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত 63 বছর, আর নবুয়াতের জিন্দেগির 23টা বছর আমার মেহনত করা লেগেছে। ও আয়েশা, এই জামাত চালু করার জন্য তায়েফের ময়দানে মারি খাওয়া লেগেছে। এই জামাত চালু করার জন্য দান্দান মোবারকে উহুদের ময়দানে দান্দান শহীদ করা লেগেছে। এই জামাত চালু করার জন্য মক্কা থেকে হিজরত করা লেগেছে। এখন সেই জামাত আমার অবর্তমানে মসজিদে চালু। আমার বিশ্বাস, আমি মৃত্যুবরণ করলেও এই জামাত আর বন্ধ হবে না। আজকের নেতারা মঞ্চে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলছে, আমরাও কথা বলছি, কিন্তু এই পরিবেশ তৈরি করতে গিয়ে নিজামী সাহেবকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে কাদের মোল্লার মতন সুদক্ষ একজন রাজনীতিবিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই সুন্দর পরিবেশ তৈরি করতে গিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেল কাটতে হয়েছে। এই পরিবেশ তৈরি করতে গিয়ে আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে বেড়ে দিয়েছে ওরাই। এমনি এমনি এই পরিবেশ হয়নি, এমনি এমনি এই পরিবেশ আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কেউ কেউ মনে করতেছি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠায় এমনি এমনি হয় না, তার জন্য অনেকের রক্ত দেওয়া লেগেছে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়ের, আমার মূল পয়েন্টে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে হাসলেন।
আয়েশা বললেন, হাসেন কেন? নবীজি বললেন, আজকে আমার বিরাট খুশি, আমি নাই, আমার বিশ্বাস আমি মারা গেল এই জামাত চালু থাকবে। নবীজি কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহর নবীকে কয়দিন দুনিয়ায় রাখা হয়েছিল? 2.5 থেকে 3 দিন এই দুনিয়ায় রাখা হয়েছিল মৃত্যুর পরেও। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, 3টে কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করো। 2 নম্বর, ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দাও। 3 নম্বর, খানার সামনে আসলে দেরি করো না, খানার হক আদায় করো। যে নবী বললেন মৃত্যুর পর তাড়াতাড়ি জানাজা করো, সেই নবী মৃত্যুবরণ করেছেন, কাফন দাফন করতেছেন না। নিশ্চয়ই সাহাবীরা ভুল করেছেন। কথা বুঝেন আমার? নবীকে সামনে রেখে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। প্রথম দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ করা গেল না। দ্বিতীয় দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ হলো না। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বজ্র কণ্ঠে বললেন, যতক্ষণ পর্যন্ত পরবর্তী নেতা নির্বাচন না হবে ততক্ষণ রসুলকে কবরে রাখা যাবে না। কারণ রসুলকে যদি কবরে রাখা হয়, নেতা নির্বাচন করতে গিয়ে ক্যাসাল হবে, দেশে অশান্তি আসবে, মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে যাবে, ভাগাভাগি হয়ে যাবে। তাহলে নবীকে 2.5 থেকে 3 দিন দুনিয়ায় রাখা হলো মৃত্যুর পর কিসের জন্য? নেতা নির্বাচন করার জন্য। আজকে আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জামাতের ভাইরা এখানে আছেন, তাহলে নেতা নির্বাচন করা কত বড় গুরুত্ব চিন্তা করেন। আল্লাহ রসুল যেখানে বললেন তাড়াতাড়ি কবর দাও, সেই জায়গায় তাড়াতাড়ি কবর না দিয়ে 3 দিন নবীকে রাখা হলো শুধু নেতা নির্বাচন করার জন্য। তাহলে নেতা নির্বাচন করাটা একেবারে সুন্নত নাই, একেবারে মুস্তাহাব নাই, একেবারে নফল নয়। নেতা নির্বাচন করা ফরজ, নেতা নির্বাচন করা ফরজ, নেতা নির্বাচন করা ফরজ। সেই নেতা নির্বাচন করার সময় আমাদের সামনে, বিশ্বাস করো, বিশ্বাস করুন বেলকুচির মুসলমানেরা, যদি এবার নেতা নির্বাচনে আমরা ভুল পথে অগ্রসর হই, আগামী 100 বছর বাড়ি খাওয়া লাগবে। আর এবার যদি আমরা ভুল পথে অগ্রসর হই, আগামীতে যে বার আসবে ওই বাড়ি ঠেকানোর জন্য আপনার আমার পাশে কাউকে আপনি পাবেন না। এই জন্য এবারেই সিদ্ধান্ত নিতে হবে আমরা ভুল পথে অগ্রসর হব না। কি আমার সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো যে আমরা ভুল পথে অগ্রসর হব না। আল্লাহ এই হাতগুলোর ইসলামের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে 3 দিন পরে আল্লাহ রসুলের দাফন কাফন করা হলো। নবীজির আনুষ্ঠানিকভাবে কোনো জানাজা হয়নি, কারণ জানাজা পড়ানোর মতন তখন কোনো ইমাম ছিল না। ও আমার ভাই, তাহলে নেতা নির্বাচন করা যদি এত বাধ্যতামূলক হয়, যে রসুল শিখাইয়ে গেছেন সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুজাদালা। কোন সূরা? সবাই মিলে বলুন কোন সূরা? 28 নম্বর পারার সূরা মুজাদালা। মুজাদালার 14, 15, 16, 17 কয়টা আয়াত? 14, 15, 16, 17 কয়টা আয়াত? 4টা আয়াত। আর সূরা নেসার 51, 52, 53, তাহলে 4 আর 3 কয়টা? এই 7টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এর থেকে বুঝাবো 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত। কয় শ্রেণী? সবাই মিলে বলুন কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর অভিশাপ। 7 শ্রেণীর মানুষ যেখানে থাকবে সেখানে যদি আমরা তাদের সঙ্গে মিশি, আল্লাহ আমাদের পরেও গজব দেবেন। এই 7 শ্রেণীর মানুষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে, আওয়ামী লীগের পরে আল্লাহর গজব।
যত সহজে ঠিক বলেছেন আগামীতেও ঠিক বললেন। এই 7 শ্রেণীর মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে, জামাত ইসলামের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত। এই 7 শ্রেণীর মানুষ যদি বিএনপির ভিতরে থাকে, তাহলে বিএনপির উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। এখন আমি যদি বলি এই 7 শ্রেণীর মানুষ যারা সব আওয়ামী লীগের লোক, এখানে আওয়ামী লীগের লোক আছে না? আছে না? আমি দেখাই দিতে পারি, দেখাই দেব। যদি না মারেন তাহলে দেখাই দিতে পারি। আচ্ছা, 7 শ্রেণীর মানুষের ভিতরে কে আছে আমি বলবো না, তবে আওয়ামী লীগের ভিতরে এখানে আওয়ামী লীগের লোক আছে না? আচ্ছা, যারা যারা আওয়ামী লীগ করতেন তারা তারা একটু হাত তোলেন তো। আচ্ছা, বিএনপির ভাইদের পরে যদি বলি আল্লাহ লানত, ওনারা তো ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতা গ্রহণ করার জন্য চেষ্টা করতেছে। এখন শুধু বলতেছে ভোট দাও যাবো, ভোট দাও যাবো, যান আপনারা, আমরা বাধা দিচ্ছি। এখন যদি বলি বিএনপির ভাইদের পরে আল্লাহ লানত, তাহলে আমি কি এই বেলকুচির এরিয়া পার হতে পারবো বলে মনে হয়? তার আগে ওরা আমার ধরি ফেলবে না? ধরি ফেলবে। যদি সত্যিকারে বলি জামাত ইসলামের পরে আল্লাহ লানত, জামাত ইসলামের নেতা কর্মী মঞ্চে ভরা, আমার গাড়ির স্টার্ট হবে বলে মনে হয় না। তার আগেই আমাকে কট হয়ে যেতে খাওয়া লাগতে পারে। এই জন্য আমি কাউকে দোষারোপ করব না। উত্তরটা নেব কার কাছ থেকে? আরো জোরে বলেন, কার কাছ থেকে? তবে কোরআন দিয়ে যদি আলোচনা করি, কারোর গায়ে লাগবে, কারোর ক্ষতি হবে, তাহলে আমি 7টা পয়েন্টের আলোচনা করব ইনশাল্লাহ। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত শুনে এই 7টা কথা শুনে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন কোরআনের এই 7টা পয়েন্ট শুনতে? হাত তুলে দেখান। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমার এই হাতগুলোরে, আমাদের হাতগুলোরে কবুল করুক। সকলে বলুন আমিন। হাত তুলে কারে দেখালাম? আল্লাহ কি দেখেছে? কি কই দেখবে? মাথার উপর তো সামিয়ানা। এরপরও আল্লাহ দেখতে পায়, এরপরও আল্লাহ দেখতে পায়। যদি সত্যি আপনার এই বিশ্বাস থাকে, তাহলে মসজিদে বসে সারা জীবন হুজুরের কাছে আওতা করলেন, এবার হুজুরদের ভোট দেব, এবার আলেমদের ভোট দেব। ভোটের রাত্রিতে আপনি পরিবর্তন হয়ে কি করিয়ে রামপন্থী বামপন্থী ভোট দেন? ওই ভোট কেন্দ্রে কি আল্লাহ দেখে না? মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবের সঙ্গে হাত ধরে শপথ করেছে, এবার হুজুরদের ভোট দেব। ইমাম সাহেব চিন্তা করছে, যাক আর কেউ না থাকলে মুয়াজ্জিন আছে। ভোটের দিন রাত্রি, কালকে ভোট, আজকে রাত্রি এশার নামাজ পড়েও বলে গেছে যে কালকে বলো আলী আলম ভাইয়ের ভোট দেওয়া লাগবে। ফজরের নামাজ পড়তে এসে হুজুরের বলতে, হুজুর এবার মনে হয় হুজুরদের ভোট দেওয়া আর হইল না। ইমাম সাহেব বলতে, কালকে রাত্রি শপথ করে গেলে গেলে কি হয়? হুজুরের ক্ষমতায় যে কিছু করতে পারে না, যে চুরি করতে পারে সে মানুষের দিতে পারে, সুতরাং এবার একটু চোরেরাই হোক। তো ইমাম সাহেব চিন্তা করতে, কালকে রাত পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ করে পরিবর্তন হইল কি বুঝে? ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যেয়ে মুয়াজ্জিনের বাড়ি গেছে। যে চাষির দেখে বলছে, চাষি ঘটনাকে কালকে পর্যন্ত ঠিক ছিল, আজকে ঘুরে গেল কেন? বলছে কি জানি, কালকে রাত্রি কেটে এসে দেখলাম 1000 টাকার একটা নোট তোমার চাষার হাতে খুঁজিয়ে দিয়েছে, তাঁতি মনে হয় ঘুরিয়ে গেছে। সারা জীবন পরিকল্পনা করলো কিসের পক্ষে সাপোর্ট করবে, আর 1000 টাকাই রাত্রি ঘুরিয়ে গেল। এরকম ঘোরা লোক আপনার এলাকায় আছে না নাই? আচ্ছা, আগামীতে 2000 টাকা নিয়ে ঘুরিয়ে যাবেন, কেডা কেডা হাত তোলেন তো। তাহলে এই এলাকার লোক সব যদি ভালো হয়, তা আমার টেকে নিয়েছেন কেন? এলাকার লোক সব তো ভালো, এখানে তো ওয়াজ শোনার কোনো দরকার নেই। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। 7 শ্রেণীর মানুষের পর আল্লাহ লানত, অল্প সময়ের ভিতরে কথাগুলো বলবো, শুনে যাবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের কবুল করুন। ওয়াদা খেলাপ করলে কি হয়?
ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওয়াদা খেলাপ করব না ইনশাআল্লাহ। মনে করেন না হুজুর অনেক কোনস করবে, আমার দুই পক্ষের নেতা একই কথা বলেছেন, মূল কথাগুলো বলেই যত তাড়াতাড়ি বিদায় করা যায় আমিও ওনাদের সঙ্গে একমত। সুতরাং আপনাদের খুব বেশি রাইট করব না, আমি 7টা পয়েন্টে যত সংক্ষেপে কথা বলতে পারি বলার জন্য চেষ্টা করব। তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, সেটা হলো মসজিদ আল্লাহর ঘর। কার ঘর?